Assalamu alaikum. Welcome to this English channel. Today we will know about a composition which is coronavirus. This composition is very important for all kinds of students. আজকে আমরা coronavirus composition সম্পর্কে জানব, যে কম্পোজিশনটি সকল শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। হয়তোবা প্যারাগ্রাফ বা শূন্যস্থান আসার জন্য উইথ ক্লুজ অর উইদাউট ক্লুজ এবং রচনা সবগুলো টপিকসের জন্য অবশ্যই ইম্পর্ট্যান্ট। এজন্যই আজকে আমরা কম্পোজিশনটি জানব এবং যাদের প্রয়োজন হয় তারা খাতায় লিখে নেব। তো এই ধরনের নতুনত্ব বিষয়গুলো পেতে এই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক দিবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। ওকে, আমরা শুরু করি। করোনা ভাইরাস, যেটিকে বলা হয় কোভিড-19, করোনা ভাইরাস ডিজিজ 2019 সালে শুরু হয়েছে বিধায় এটাকে কোভিড-19 বলা হয়। আমরা কম্পোজিশনটি এভাবে সাজিয়েছি। করোনা ভাইরাসের সংজ্ঞাটা এবং কিভাবে শব্দটি আসে, নেক্সট কোন স্থানে এটি উৎপন্ন হয়েছে, নেক্সট আমরা দিয়েছি এর কজেস, কি কি সমস্যাগুলো ঘটে থাকে, এরপরে আমরা দিয়েছি কি প্রভাব ফেলেছে, নেক্সট আমরা এটার প্রতিকার দিয়েছি কিভাবে, হাউ ক্যান উই প্রিভেন্ট অর হাউ ক্যান উই গেট রিড অফ দিস কাইন্ড অফ ডিজিজ অর ভাইরাস। ওকে, আমরা শুরু থেকেই দেখি। Coronavirus disease is an infectious disease caused by a newly discovered coronavirus. Coronaviruses are a group of related RNA viruses that cause diseases in mammals and birds. The name coronavirus is derived from the Latin word corona, meaning crown or wreath. A coronavirus is a kind of common virus that causes an infection in our nose, sinuses, or upper throat. Most coronaviruses aren't dangerous. Coronavirusটি এক ধরনের সংক্রামক রোগ, যেটি নতুন আবিষ্কার করোনা ভাইরাস থেকেই করোনা ভাইরাস রোগের সৃষ্টি হয়েছে। এটি আরএনএ ধরনের আরএনএ ভাইরাসের একটা গ্রুপ বা গোষ্ঠী দল, যেটাকে বলা হয় রাইবোনিউক্লিক অ্যাসিড আরএনএ। এটি সাধারণত প্রাণী এবং পাখিদের মধ্যেই ঘটে থাকে। করোনা ভাইরাসের নামটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, করোনা, যেটার অর্থ ক্রাউন, মুকুট অথবা ফুলের মালা। হ্যাঁ, আমরা দেখে থাকি করোনা ভাইরাসটি ফুলের মালার মতো বা মুকুটের মতো। করোনা ভাইরাসটি এক ধরনের ভাইরাস যেটি আমাদের নাকের মধ্যে বা নাকে ক্ষত সৃষ্টি করে, গলার ব্যথা, গলা বা ক্ষত এগুলো সৃষ্টি করে থাকে। মোস্ট করোনা ভাইরাসেস, অধিকাংশ করোনা ভাইরাসগুলো বিপজ্জনক নয়। নেক্সট আমরা দেখব এটি কোথা থেকে অরিজিনেটেড হয়েছে। আর্লি 2020, after December 2019, the first outbreak began at Wuhan in China, identified by the World Health Organization. 2020 সালের শুরুর দিকে, 2019 সালের ডিসেম্বরের পরে প্রথম এই প্রাদুর্ভাব চীনা দেশের উহান রাজ্যে WHO অর্থাৎ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি শনাক্ত করতে পেরেছিল। দ্য ভাইরাস ইজ কল্ড নোভেল করোনা ভাইরাস আর কোভিড-19। তো 2019 সালে এটি যেহেতু আইডেন্টিফাই করা হয়েছে, এজন্য এটাকে বলা হয়েছে কোভিড-19, অথবা এটিকে নাম দেওয়া হয়েছে নোভেল করোনা ভাইরাস। ইট ইজ সিমিলার টু সার্স। সার্স এক ধরনের ভাইরাস, যেটা এই সার্স থেকেই কোভিড-19 উৎপত্তি। সার্স সিভিয়ার acute respiratory syndrome. This virus has rapidly spread in 213 countries. এটি প্রায় দ্রুত 213টি দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে। At present, the number of death is over 8 lakh. বর্তমানে মৃত্যুর সংখ্যা প্রায় 8 লাখের উপরে। In fact, it is increasing day by day. এটি দিনে দিনে বৃদ্ধি পাইতেছে। It is thought that চিন্তা করা হয় যে it is originated in a seafood market where wildlife was sold illegally. এটা সামুদ্রিক খাবার যে মার্কেটে বিক্রি করা হয়, বন্যপ্রাণী সেখানে অবৈধভাবে বিক্রি করা হয়েছিল, সেই মার্কেট থেকেই উৎপত্তি হয়েছিল, এটা চিন্তা করা হয়, অর্থাৎ ধারণা করা হয় এটা। Scientists have pointed to either bats or snakes as possible sources. বিজ্ঞানীরা নির্দেশ করছে এটা হয়তোবা বাদুড় অথবা সাপ থেকেই এর সম্ভাব্য উৎস। নেক্সট, দ্য মেইন সিমটমস অফ করোনা ভাইরাস। কী কী লক্ষণগুলো থাকবে সেগুলো। মেইন সিমটমস অফ করোনা ভাইরাস ইনক্লুড ফিভার, কফ, শর্টনেস অফ ব্রিথ, শ্বাস প্রশ্বাসের ঘাটতি অভাব, ট্রাভেল ব্রিথিং, শ্বাস প্রশ্বাসের কষ্ট, চেস্ট পেইন, বুক ব্যথা, অর প্রেশার, চাপ প্রশমন, যেটা চাপ, ফার্টিক, ক্লান্তি বা অবসাদ, বডি এইকস, শরীর ব্যথা, হেডেক, মাথা ব্যথা, শোর থ্রোট, গলা ব্যথা, কনজাংটিভিটিস, যেটি শরীরের বিভিন্ন সংযোগস্থলে ব্যথার সৃষ্টি করে, লস অফ স্মেল অর টেস্ট, স্বাদ অথবা গন্ধ ক্ষতিগ্রস্ত, গন্ধহীন হয়ে যাও, স্বাদহীন হয়ে যাও, লস অফ স্পিচ অর মুভমেন্ট, কথা বলা, চলাচলের শক্তি হারিয়ে ফেলা, নাউসিয়া, বমি, ডায়রিয়া, র্যাশ অন স্কিন, চামড়ার উপরে ছোট ছোট ফুসকুড়ি পড়া, ডিসকালারেশন অফ ফিঙ্গার্স অর টোস, হাত পায়ের নখের উপর বিবর্ণ হয়ে যাওয়া, নখগুলো বিবর্ণ হয়ে যাওয়া। দ্য ভাইরাস ক্যান লিড টু নিউমোনিয়া। এই ভাইরাস নিউমোনিয়ার দিকে নিয়ে যেতে পারে। রেসপিরেটরি ফেইলিয়ার, সেপটিক শক, সংক্রমকজনিত আঘাত, অ্যান্ড ডেথ, মৃত্যু। শ্বাস প্রশ্বাসের সমস্যা বা সংক্রমকজনিত ক্ষত এবং মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। ইফ এনিওয়ান ইজ ইনফেক্টেড, যদি কেউ সংক্রমিত হয়ে থাকে, সিমটমস ক্যান শো আপ ইন 2 days or 14 days। লক্ষণগুলো 2 দিন অথবা 14 দিনের মধ্যে দেখা দিতে পারে। ইট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। এটি বিভিন্ন ব্যক্তি থেকে বিভিন্ন রকম হয়ে থাকে। ইট ইজ হাইলি কন্টাজিয়াস অ্যান্ড সো মেনি পিপল গেট ইনফেক্টেড। যেহেতু এটি সংক্রমকজনিত রোগ এবং তাই এটি বিভিন্ন লোককে সংক্রমিত করে থাকে। নেক্সট, কি প্রভাব ফেলেছিল শর্টের মাধ্যমে আমরা সংক্ষিপ্ত আকারে এখানে দেখি। দ্য WHO declared the virus a pandemic on March 11, 11 মার্চ। WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে মহামারী ভাইরাস আকারে ঘোষণা দিয়েছিল। অ্যান্ড said, বলেছিল, it was deeply concerned, ইহা খুবই উদ্বিগ্নজনক হয়েছিল, by the alarming levels of spread and severity of the outbreak। এটা দ্রুত ছড়িয়ে পড়া আতঙ্কজনকভাবে এবং এই প্রাদুর্ভাবের তীব্রতার জন্য উদ্বিগ্ন করেছিল সকলকেই। In many areas, schools, colleges and many business closed। স্কুল, কলেজ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়। অ্যান্ড stay at home guidelines were implemented।
এবং বাড়িতে থাকতে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছিল সেগুলো বাস্তবায়ন করা হয়েছে, which strongly encouraged people not to leave their places or residence, যা শক্তিশালীভাবে লোকজনকে তাদের স্থানগুলো অথবা বাড়িতে থাকতে বাড়ি ত্যাগ না করার জন্য, তাদের স্থানগুলো ত্যাগ না করার জন্য উৎসাহিত করা হয়েছিল। In many countries, lockdown was declared by their government. অনেক দেশগুলোতে তাদের সরকার দ্বারা লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছিল। Next, finally, the WHO recommends basic hygiene. বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলার নির্দেশ করেছে। The affected persons should consult with doctors. যারা প্রভাবিত, সংক্রমিত হয়েছে তারা ডাক্তারদের সাথে পরামর্শ করতে পারে, তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। To avoid it, we should follow some rules. এই ভাইরাস থেকে এড়ানোতে আমাদের অবশ্যই কিছু নিয়ম মেনে চলা উচিত। Firstly, we should wash our hands. আমাদের হাত ধৌত করা উচিত। Often fry with soap and water or clean them with an alcohol-based sanitizer. সাবান দিয়ে আমাদের হাত ধৌত করা উচিত এবং পানি অথবা ক্লিন হাতগুলো পরিষ্কার রাখা উচিত অ্যালকোহল বেসড স্যানিটাইজার দিয়ে। এবং প্র্যাকটিস সোশ্যাল ডিস্টেন্সিং অ্যাট লিস্ট 1 মিটার অর 3 ফিট, কমপক্ষে 1 মিটার অথবা 10 ফিট সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত। কভার আওয়ার নোজ অ্যান্ড মাউথ ইন পাবলিক, জনসম্মুখে আমাদের নাক এবং মুখ ঢেকে রাখা উচিত। Besides, we shouldn't touch our face, eyes, nose or mouth. আমাদের মুখমণ্ডল, চোখ, নাক এবং মুখ এগুলো স্পর্শ করা উচিত নয়। Moreover, we should have neat and clean daily. আমাদের পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকা উচিত প্রতিদিন। Actually, there are no specific vaccines or antiviral drugs. কোনো নির্দিষ্ট ভ্যাকসিন অথবা অ্যান্টিভাইরাল ড্রাগস, ওষুধ, অ্যান্টিবায়োটিক যে ওষুধ, এটি এখনও আবিষ্কার হয়নি। ট্রিটমেন্ট, চিকিৎসা হয়নি ফর দ্য COVID-19 জন্য। সো অল অফ আস শুড বি কেয়ারফুল অফ দিস ভাইরাস। আমাদের সকলের উচিত তাই এই ভাইরাস সম্পর্কে সচেতন হওয়া। নিচে এখানে কয়েকটি শব্দের অর্থ দেওয়া হয়েছে। ইনফেকশাস, derived from outbreak, identified, fatigue, conjunctives, respiratory, septic shock, pandemic, severity, implement. আমরা এই কম্পোজিশনটি গ্যাপস, কম্পোজিশন, প্যারাগ্রাফ সবগুলো বিষয়ের জন্যই পড়ে নিতে পারি। সহজ আকারে এই কম্পোজিশনটি লেখা হয়েছে বিভিন্ন ওয়েবসাইট থেকেই কালেক্ট করে। যেহেতু এটি এক জায়গায় নেই, সেজন্য এটি সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে সকল শিক্ষার্থীদের জন্য। সকলকেই ধন্যবাদ।